ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه وعنهم قال سمعت النبي صلى الله عليه وسلم يقول أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام
وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مقصد ہو اگر تربیت لال بدخشاں مقصد ہو اگر تربیت لال بدخشاں بے سود ہے بھٹکے ہوئے خورشید کا پرتو بے سود ہے بھٹکے ہوئے خورشید کا پرتو دنیا ہے روایات کے پندوں میں گرفتار دنیا ہے روایات کے بندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تو گودا ہو کیا مدرسہ والوں کی تو گودا ہو اور سکتے تھے جو اپنے زمانے کی امامت کر سکتے تھے جو اپنے زمانے کی امامت وہ کوہنا زمانے کے پیرو وہ کوہنا دماغ اپنے زمانے کے پیرو لا الہ الا اللہ لا الہ الا اللہ شہر میں لگتا نہیں سارا سے گھبراتا ہے دل شہر میں لگتا نہیں سارا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھو ایسے دیوانے کو ہم لا الہ الا اللہ لا الہ الا اللہ توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے یہ بندہ دو عالم سے خفا میرے لیے ہے لا الہ الا اللہ না এই যত ওয়াজ মাহফিল সবগুলোর মূল উদ্দেশ্য হইল মৃত্যুর টাইমে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে হয় কথা কয় না এখন যদি অভ্যাস না করে তো মৃত্যুর টাইমে তো জয় বাংলা বাইরিব ঠিক নাহলে বাইরিব শিশ শিশ একজনের মুখ দিয়ে কেবল বাইরেতে আছে প্রতি কেজি ৭৫ টাকা প্রতি কেজি ৭৫ টাকা যখন ফার্মের মুরগির কেজি ৭৫ টাকা ছিল তখনকার ঘটনা
যে ইমাম সাহেবের মুসল্লির ঘটনা সেই ইমাম সাহেব আমার শুনেছি। মৃত্যুর আগে ওর মুখ দিয়ে কেবল বাইরেতে আছে প্রতি কেজি 75 টাকা, প্রতি কেজি 75 টাকা। ছেলে ফেলেরা আসছে হুজুরের কাছে যে হুজুর আমার আব্বা এটা কি কয় প্রতি কেজি 75 টাকা, একটু কালিমার তালকিনটা দেন আমার আব্বার আইসে। ইমাম সাহেব আইসা ওরে কালিমার তালকিন দেয়, আমি অমুক। তখন ইমাম সাহেব হুজুর প্রতি কেজি 75 টাকা। এ বাবা এরকম করো কত, কানে কথা মুখে কথা এত কথা কও, প্রতি কেজি 75 টাকা। ওই যে সারাদিন প্রতি কেজি 75 টাকা ফার্মের মুরগি, এখন মৃত্যুর টাইমও প্রতি কেজি 75 টাকা। চুপচাপ থাকো কেন মিয়া, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে তো আল্লাহ হায়াতে বাঁচা রাখলে রিকশার স্লোগান আসবে নাকি? আসবে না? কি বলবেন আপনারা বলেন তো? রিকশা মার্কাটা কি করবেন বলেন না, বলেন না, রিকশা, আরে বলেন না, রিকশা, একবার না বলতে থাকেন রিকশা, 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 রিকশা। পরিচয় দেওয়া লাগছে নাকি? শুনেন 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 শুনেন, এটা আমি কইতাম না, ওই যে আমার পাশে তো রিকশা। ইন্না সুবাতা মুআত্তিরাতুন, ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ বলছেন সোহবত সংস্পর্শ এটা ক্রিয়াশীল। এখন রিকশার লগে রিকশা, যদি যেন শীষ থাকতো শীষ, নৌকা থাকলে নৌকায় কইতাম হয়তো বা। আমার বক্তব্য হলে এটা যে যতবার রিকশা বলবেন এর চেয়ে বেশি আল্লাহরে ডাকবেন। আমি এটা বলতে চাইছি, রিকশা বেশি বলার দরকার নাই, কিন্তু সিলটা মারা দরকার। আপনাদের কি খেয়াল, এই মৌলবি যদি সংসদে যায় চুরি করবো? বেশি কোথাও যাইতে হবে না, ওরে ফিডে ইয়ে সোজা করবার লেগে আমার কাছে লাগিয়ে দিবে। কথা কয় না কেন? কি ভাই, এবারে অন্তত এই আসন থেকে রিকশা মাস্টার প্রার্থী পাশ হোক, এটাকে কি আপনারা চান? কে কে চান হাত তুলে দেখান না? আচ্ছা হয়েছে হয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সব দেখছি এই 54 না কত বছরের ভিতরে, 54 বছরের ভিতরে অনেক সংসদ দেখছি, কিন্তু ভালো মানুষের সংসদ দেখিনি। এবারে কিছু ভালো মানুষ যেন যাইতে পারে, দোয়া করবেন আপনারা। আমি যতদূর শুনছি এখনো খুব ভালো করে জানি না, আমার ছোট ভাই মামুনুল হক, ও মনে হয় মোহাম্মদপুর 13 আসন থেকে রিকশা নির্বাচন করবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি ওই এখানে জিজ্ঞেস করি মাহফুজ বাইরে, কিছুক্ষণ পরে মনে আসতে আছে।